দেশের বাইরে ফাইল প্রসেস করতে হলে অথেন্টিক একজন লয়ারকে দিয়ে প্রসেস করাতে হয়, না হয় এগুলা ফেক হিসেবে কাউন্ট করা হয়। তো লয়ার ধরতে হলে ভালো একজন লয়ার ধরতে হয় যাতে ডকুমেন্টগুলো অথেন্টিক হয় আর কি। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো আছে এগুলো ওনাদের কাছ থেকে সত্যায়িত করে নিতে হয়। তারপর ট্যাক্স রিটার্ন লাগে, তারপর ইনকাম, আবার অ্যাসেট এভ্যালুয়েশন লাগে। এগুলো ওনাদের থেকেই রেডি করে নিতে হয় এবং সত্যায়িত করে নিতে হয় আর কি। যে আমি ডকুমেন্টগুলো নিয়ে আসলে ওরা এগুলো একটু দেখে ভেরিফাই করে ওনাদের সিল দিয়ে দেয় যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা বাংলাদেশি অনুযায়ী এটা অথেন্টিক। আমরা বাংলাদেশ সরকার প্রদত্ত কম্পিটেন্ট অথরিটি, যারা বিদেশে যায় ওরা তাদের সমুদায় কাগজপাতি এগুলো আমাদের কাছে সাবমিট করে। আমরা দেখে শুনে এই কাগজগুলো অ্যাটেস্টেড করে দিই। এইটা হলো মূলত আমাদের কাজ। এছাড়া অনেকেই অ্যাসেট ভ্যালুয়েশন করে, তো অ্যাসেট ভ্যালুয়েশনগুলো করে দিতে হয় সমুদায় কাগজপাতি দেখে, যেটা বিদেশ যাওয়ার জন্য সহায়ক। বিদেশে গেলে বাংলাদেশের একটা কাগজ বিদেশে যাবে, তাহলে সেটা কম্পিটেন্ট অথরিটি দিয়ে সত্যায়িত করে দিতে হবে। আবার বিদেশ থেকে যদি কোনো কাগজ বাংলাদেশে আসে, সেখানকার কম্পিটেন্ট অথরিটি দ্বারা সত্যায়িত হয়ে বাংলাদেশে আসতে হবে, নতুবা এই কাগজের কোনো গুরুত্ব নেই। যেমন একটি স্টুডেন্টের ট্যাক্স ফাইল লাগে, তো আমরা সেটা পর্যাপ্ত পরিমাণ ট্যাক্স দিয়ে ফাইলগুলো রেডি করি, জমির দলিলগুলো অনুবাদ করি, তারপর ট্রেড লাইসেন্স আছে সেটা অনুবাদ করে ওনার যেভাবে প্রয়োজন আমরা সেইভাবেই এই ফাইলটা রেডি করে দিই। যদি টাকা পয়সা না থাকে ব্যাংকের থেকে লোন করে, তারপরে যাদের লোনের সিস্টেম হলো এফডিআর আছে, এফডিআরের এগেনস্টে 90% লোন নেওয়া যায়। এই যে বিভিন্ন কাজ করে এই ফাইলটা আমরা এজেন্সির উপযুক্ত করে দিয়ে দিই। তারপর এজেন্সি যদি এটা যথোপযুক্ত মনে করে তাহলে এটা সাবমিট করার পরে ওনার কাজগুলো হয়ে যায়। আপনার কি অবৈধ কাজ করতেছেন? এটা নোটারি করতেছেন?